মোটিভেশন কি একেবারে ডাউন না? না না, আমাদের মোটিভেশন কোনো মতেই ডাউন হতে পারে না। লড়াই আমরা করে যাব। সজীব ভাই, আমি দেখছিলাম আপনি যেভাবে, আমি হুমকি বলবো, হয়তো হুঙ্কারই বলবো, আপনি বলেছেন যে আপনার দেশে আওয়ামী লীগকে যদি অ্যালাউ না করা হয় নির্বাচনে, তাহলে আপনারা এই মুহূর্তে গোটা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করবেন এবং আওয়ামী লীগ সেটা করবে। এটা একটু জানতে চাই, কেন বলছেন? দেখেন, আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড়, সব থেকে পুরাতন দল। আওয়ামী লীগ, আপনি যে কথাটি বললেন, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে আমাদের কোটি কোটি ভোটার আছে, তাদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন, এটা কারো কাছেই গ্রহণযোগ্য হবে না। আমাদের দেশের জন্য আন্দোলন করতে হবে। আমরা আন্দোলন করতে চাইনি, আমরা সংঘর্ষ চাই না, তবে আমাদেরকে কোনো দিকেই কোনো কি বলবো পথ দেওয়া হচ্ছে না। এখন আমাদের আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আপনাদের রাজনৈতিক পুঁজি কতটা এখন আপনাদের দেশে রয়েছে? আপনাদের তৃণমূল স্তরে লড়াই করার ক্ষমতা রয়েছে? বিট্রেয়াল আছে, বেইমানি আছে, বিশ্বাসঘাতকতা আছে? না, ঘরের ভেতর থেকেই বিশ্বাসঘাতকতা বা সরকারের ভেতর থেকেই কেউ বিশ্বাসঘাতকতা করছে, এই জিনিস আছে? এখন তো বাংলাদেশ সরকার সম্পূর্ণ অবৈধ, এটা তো আমাদের সরকার না, এখানে তো বিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না। তবে আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। আপনি কি নিজেও টেনশন করছেন যে যেভাবে একের পর এক সন্ত্রাসবাদী সংগঠন যেভাবে প্রভাব বিস্তার করছে, তাতে ভয়ঙ্কর একটা 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 কোল্যাপস হয়ে যেতে পারে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এবং এটা ইন্ডিয়াতে এই বর্ডারিং জায়গাগুলোতে প্রভাব বিস্তার করতে পারে? মৌলবাদী চাপ হয়তো বাড়তে পারে, মৌলবাদীদের দাপাদাপি বাড়তে পারে। হ্যাঁ, এটা তো অবশ্যই বাড়বে। আওয়ামী লীগ শুধু না, যত সেকুলার দলগুলো আছে তাদেরকে কিন্তু নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ কিন্তু শুধু না, একা না। তো সেকুলার ফোর্স যদি আপনি বাদ দিয়ে মৌলবাদীদেরকেই ক্ষমতায় আনতে চান একটা সাজানো নির্বাচন করে, তাহলে তো অবশ্যই ভারতের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। মাননীয় শেখ হাসিনা, তিনি মানে এই মুহূর্তে মানে কি বলছেন, মানে এই মুহূর্তে তার মুড বা এই মুহূর্তে তার বক্তব্যগুলো কি? ওনার মন শক্ত আছে। তিনি, ওনার বাংলাদেশের মানুষের উপর আস্থা আছে, বাংলাদেশের মানুষের উপর তিনি ভরসা করেন। বেশ, অনেক অনেক ধন্যবাদ সজীব ওয়াজেদ জয়, রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলার জন্য। এটাই আপনার 2024-এ আপনি প্রথম বাংলা ইন্টারভিউ দিয়েছিলেন রিপাবলিক বাংলাকে, 5ই আগস্টের পর 8ই আগস্ট আমার মনে আছে, এবং আজ 2025-এ আপনার এই ইন্টারভিউ বাংলা ভাষায় রিপাবলিক বাংলাকে আপনারা দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাদের। খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন। সজীব ওয়াজেদ জয় এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। বাকি অন্যান্য খবর দেখার জন্য এবং ভারতীয় উপমহাদেশের যে ক্রাইসিসগুলো, সেই ক্রাইসিসগুলো কিভাবে আমাদেরকেও এফেক্ট করতে পারে, সেগুলো জানার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।